আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। টিএইচ ইউনিকেটসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা যারা এসএসসি 27 অথবা দাখিল অথবা নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় রয়েছো, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। তোমাদের গণিত বইয়ের অধ্যায় 2 হচ্ছে ফাংশন রিলেটেড। তো এই অধ্যায়ের কিছু বিগত বছরের আসা কোশ্চেন নিয়ে হাজির হয়েছি, যেগুলো আমি ক্যালকুলেটরের মাধ্যমে সহজে কিভাবে পরীক্ষায় করে ফেলা যায় তা দেখানোর চেষ্টা করব। তো আমরা ম্যাথ সবাই পারি, বাট পরীক্ষার সময় বিশেষ করে এমসিকিউতে আমরা ওইভাবে সময় পাই না। তো এমসিকিউগুলো যাতে দ্রুত ক্যালকুলেটর দিয়ে করা যায় সেটা শিক্ষা অত্যন্ত জরুরি। আর আমাদের যেই বর্ণনামূলক প্রশ্নগুলো আসে সৃজনশীল, সেগুলা উত্তর ঠিক হয়েছে কিনা তা চেক করার জন্য ক্যালকুলেটর জানা দরকার। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি কয়েকটি টাইপ উল্লেখ করছি। এই টাইপগুলোই সাধারণত ক্যালকুলেটর দিয়ে করা যায়। তো ক্যালকুলেটর দিয়েও কয়েকভাবে করা যায়, প্রত্যেকভাবেই দেখানোর চেষ্টা করব। তো শুরুতে যেভাবে ক্যালকুলেটর দিয়ে করলে আমাদের সুবিধা হবে সেভাবে দেখানোর চেষ্টা করব। যদিও ক্যালকুলেটর দিয়ে অনেক সহজে করতে গেলে প্রসেসটা একটু জটিল হতে পারে, তো আপনাদের যার যেভাবে পছন্দ সে সেভাবেই করবেন। তো টাইপ 1-এর 1 নম্বর ম্যাথ, এফ অফ এক্স সমান একটা ফাংশন দেওয়া আছে এবং বলা হয়েছে এফ অফ এক্স সমান 0 হলে উক্ত এস এর মান কত। তো ক্যালকুলেটর প্রথমে অন করে নিলাম। এরপরে ক্যালকুলেটর বিভিন্ন মোডে থাকতে পারে, তো মোডগুলা যাতে ক্লিয়ার হয়ে যায় সেই জন্য আমরা প্রথমে শিফট এবং তারপরে ক্লিয়ার, 9-এ ক্লিয়ার আছে, এখানে দেওয়ার পরে 3টে অপশন দেখাবে। তো আমরা 3-তে দিয়ে দিব, অর্থাৎ অল তারপরে সমান ইয়েস। এখন আমার পুরো ক্যালকুলেটরটি রিসেট হয়ে গেছে, সকল মোড থেকে সিম্পল হয়ে গেছে আর কি। তো এখন আমরা প্রথমে মোডে যাব, এই অপশনে চাপ দিব মোডে, আশা করি দেখতে পাচ্ছেন। এরপরে আমরা 5-এ আছে ইকুয়েশন, 5 চাপবো। এখানে 4 ধরনের সমীকরণ দেওয়া আছে। তো আমি প্রশ্নে খেয়াল করব যে এখানে কত ঘাত বিশিষ্ট সমীকরণ রয়েছে। প্রশ্নে এক্স স্কোয়ার রয়েছে, অর্থাৎ দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। তো ক্যালকুলেটরে দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ আছে 3 নম্বরে। তো 3-তে যাব। এখন 3-তে যাওয়ার পরে এখানে এ বি সি দেওয়া আছে। এ হচ্ছে এক্স স্কোয়ার অর্থাৎ সর্বোচ্চ ঘাতের সহগ, বি হচ্ছে এক্স পর্যায়ক্রমে এবং সি হচ্ছে ধ্রুব। তো এতে আমরা দিব এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, বিতে এক্সের সহগ হচ্ছে -5 এবং সি হচ্ছে ধ্রুবক যেটা হচ্ছে +6। এটা দেওয়ার পরে আমরা সমানে ক্লিক দিব। দুইবার সমানে দেওয়ার পরে x1 একটা মান আসছে, অর্থাৎ এক্সের আমরা 2টা মান পাবো। x1 আসছে 3 এবং তারপরে আরেকবার সমানে চাপ দিলে x2 আসছে 2, অর্থাৎ আমার এই সমীকরণের সমাধান হচ্ছে 2 এবং 3। এখানে উত্তর এই যে কতে আছে 2 এবং 3। এখন এটা একটু যারা ক্যালকুলেটর সম্বন্ধে জ্ঞান রাখেন না তাদের কাছে একটু জটিল মনে হতে পারে, বাট কয়েকবার প্র্যাকটিস করলে বাসায় অন্য কোনো বই থেকে বারবার প্র্যাকটিস করতে হবে। আশা করি এটাই সবচেয়ে বেস্ট ওয়ে, কারণ এটা আপনি একবারে ক্যালকুলেটারে ইনপুট দেওয়ার সাথে সাথে একবারে উত্তর পেয়ে যাচ্ছেন। এখানে এই সমীকরণটা এভাবে অনেকে বলতে পারেন যারা আর কি বেশি জানেন ক্যালকুলেটর সম্বন্ধে, যে এভাবে করার কারণ কি, কারণ এই ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার -5x + 6, এটা হচ্ছে একটা সমীকরণ এবং এফ অফ এক্স সমান 0, অর্থাৎ এই এক্স স্কোয়ার -5x + 6 সমান হচ্ছে এই 0। এই কারণে এই সমীকরণটা এইভাবে সমাধান করা যায়। এছাড়া আপনি কীভাবে করতে পারেন, এই যে আমি আবার ক্লিয়ার করে নিচ্ছি। এছাড়া আপনি এখানে এই 2 এবং 3 এরকম প্রত্যেকটা অপশন -5, 1, -2, 3, 1, -5 প্রত্যেকটা অপশন দিয়ে আপনি সমীকরণটাকে চেক করতে পারেন। যেমন সাপোজ ধরেন আমি ক দিয়ে চেক করি, তো এখানে এক্সের জায়গায় আমি 2 দিব। তো 2 স্কোয়ার -5 এক্সের স্থলে 2 +6 সমান দেওয়ার পরে দেখবেন 0 আসছে, অর্থাৎ এই যে এফ অফ এক্স সমান 0 এই শর্ত সে মানছে, এই কারণে 2 সঠিক, 2 হবে। এখন আপনি এখানে দেখবেন যে +2 এখানে আছে, আর কোনো অপশনে কি 2 আছে কিনা, +2 নাই, তাহলে কিন্তু আমি একবারেই এই অপশনটা উত্তর দাগাই দিতে পারতেছি, আমার আর 3 দেখার চেক করার কোনো প্রয়োজন নাই আর কি। এখন আপনি 3 দিয়েও দেখতে পারেন, 3 স্কোয়ার -5 × 3 + 6 দেওয়ার পর দেখেন এটা দেওয়া 0 আসতেছে।
তো এভাবেও করা যায়, এটাও একটা প্রসেস। যারা সহজে করতে চাইতেছেন, বেশি ক্যালকুলেটর সম্বন্ধে যারা বুঝেন না, তারা এভাবে চাইলে করতে পারেন। যারা বাণিজ্য এবং মানবিকের রয়েছেন তারা এভাবে করতে পারেন। তবে যারা হায়ার ম্যাথের ম্যাথগুলো করেন ক্যালকুলেটর দিয়ে, তারা অবশ্য ওই প্রথমভাবেই করবেন, ওইভাবে একবারে উত্তর চলে আসবে x1 x2 দিয়ে, বা যে কয়টা উত্তর আসবে। এখানে আর একটা বিষয়, সেটা হচ্ছে যেহেতু ঘাত এক্স স্কোয়ার, সেহেতু এখানে কিন্তু আপনার দুইটা উত্তরই আসবে, যেহেতু ঘাত 2। তো চলেন পরের অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, 2 নম্বরে যাওয়ার আগে আর একটা বিষয়, সেটা হচ্ছে যে একবারেই দেখাই যায় আর কি, যে এই অঙ্কটা আপনি আর একভাবেও করতে পারেন। সেটা হচ্ছে যে ক্যালকুলেটর দিয়েই, যে আমি প্রথমে এই সমীকরণটা প্রথমে উঠাবো ক্যালকুলেটারে। দেখেন, একটু খেয়াল করেন। এই সমীকরণটা আমি প্রথমে ক্যালকুলেটারে উঠাবো। এই আলফায় দিব, আলফায় দেওয়ার পরে এক্স আসবে, এক্সের উপরে স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 5, আশা করি এগুলো আপনারা উঠাইতে পারেন। 5x প্লাস 6 দেওয়ার পরে আমি এখানে ক্যালক নামে একটা অপশন আছে, এই ক্যালক অপশনে চাপবো। ক্যালক অপশনে চাপলে, ক্যালক এটা হচ্ছে ক্যালকুলেশন আর কি। তো এখানে দেওয়ার পরে এক্সের একটা ভ্যালু চাবে। এক্সের ভ্যালু আমি এখানে যেরকম এখানে 2 3 -5 এখান থেকে চেক করতে পারি। যেমন এক্সের জায়গায় আমি 2 দিলাম, 2 দিলে আমার এটার মান দেখাইতেছে 0। অর্থাৎ এটা দিয়ে ক্যালকুলেটর দিয়েও আপনি এভাবে চেক করতে পারেন। তো অনেকভাবেই প্রসেস আছে, আপনার যেভাবে সুবিধা মনে হয়। এরপরে আসেন আমরা 2 নম্বরে যাই। 2 নম্বর ম্যাথে একই সিস্টেম আর কি। তো এটা আমি দেখাইতেছি প্রথমে ইকুয়েশনে যাব। তারপর হচ্ছে এটা দেখেন, এটা কিন্তু আবার 3 ঘাত বিশিষ্ট। হ্যাঁ, এটা একটু বোঝার আছে, একটু খেয়াল করেন যারা এইভাবে করতে চাচ্ছেন। তারা এটা একটু খেয়াল করেন। এখানে 3 ঘাত বিশিষ্ট, তো আমরা 4-এ দেখতে পাচ্ছি ক্যালকুলেটর 3 ঘাত বিশিষ্ট। 4-এ যাওয়ার পরে এখানে আপনার এর মান চাচ্ছে। এর মান মানে হচ্ছে সর্বোচ্চ ঘাতের সহগ, অর্থাৎ এক্স কিউবের সহগ হচ্ছে 1 দেওয়ার পরে এখন কিন্তু আপনার এক্স স্কোয়ারের সহগ চাইতেছে, কিন্তু এই সমীকরণে কিন্তু কোনো এক্স স্কোয়ারের সহগ নেই। তো সেই ক্ষেত্রে এক্স স্কোয়ারের সহগ নেই, সেই ক্ষেত্রে আপনার এর সহগ দিতে হবে, বির সহগ দিতে হবে 0। আস্তে আস্তে পর্যায়ক্রমে নামবে। এখন হচ্ছে আপনার এক্সের সহগ, সি হচ্ছে এক্সের সহগ হচ্ছে -1 চিহ্ন সহ। এবার ডি হচ্ছে আপনার ধ্রুবক, তো -24। এখন আপনি যখন উত্তরে দিবেন, তখন আপনার এই যে 3 আসছে অ্যান্সার। এখানে আপনার অনেকগুলাই অ্যান্সার আসবে, কিন্তু যেহেতু ওইগুলো জটিল সমাধান আসছে, তো এখান থেকে x1 = 3 আসছে, আর আপনার উত্তর অবশ্যই 3 আছে। এখন আপনি এটা চেক এভাবেও দেখতে পারেন যে 3 দিয়ে কি আসলে ঠিক হলো কিনা, f of x = 0 আসে কিনা। যেমন 3 পাওয়ার, আচ্ছা সরি আমি ক্লিয়ার করে নিই একটু। যেমন 3 পাওয়ার 3, তারপর হচ্ছে মাইনাস এক্স, সরি এক্সের স্থলে 3 -3 -24, দেখেন 0 আসছে। তো এইভাবেই টাইপ 1 আমরা শেষ করলাম। আপনি বাসায় আরও এই টাইপের যত ম্যাথ আছে ক্যালকুলেটরতে প্র্যাকটিস করবেন। চলেন এবার টাইপ 2-তে যাওয়া যাক। টাইপ 2-তে এখানে f of x দিয়ে একটি সমীকরণ দেওয়া আছে, এবং সমীকরণে f of x এর স্থলে -1 দিলে উত্তর কত হবে। তো এটা আপনি সহজভাবে যেভাবে করতে পারেন, সেটা হচ্ছে প্রথমে আপনি x এর স্থলে -1 বসাবেন। যেমন হচ্ছে ব্র্যাকেট অবশ্যই দিবেন, -1 এর পাওয়ার 4, দেন -7, x এর স্থলে -1 দিবেন, -1 এর পাওয়ার 3, তারপর হচ্ছে -5। x এর স্থলে শুধু -1 বসাই দেবেন, উত্তর আসছে 3। তো আমাদের উত্তর হচ্ছে 3। এখন আপনি আর একভাবে যেভাবে করতে পারেন, যেটা হচ্ছে যে আপনার এই সমীকরণটা যদি খুবই জটিল থাকে, সেক্ষেত্রে আপনার ক্যালকুলেটারে এইভাবে উঠাইতে হয়তো সমস্যা হতে পারে। যদি ভগ্নাংশ আকারে থাকে, সেক্ষেত্রে আপনি যেভাবে করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রথমে সমীকরণটা উঠাবেন। যেমন হচ্ছে আলফা x এর পাওয়ার 4 -7, সরি নিচে আসবে, -7 x টু দি পাওয়ার 3, আলফা x টু দি পাওয়ার 3 -5। এখন আপনি সেই ক্যালকে চাপ দিবেন। ক্যালকে চাপ দেওয়ার পরে এক্স এর স্থলে এক্স এর মান দিবেন -1। -1 দিলে আপনার সমানে চাপ দিবেন। সমানে চাপ দিলে যে পুরো সমীকরণের উত্তর আসছে +3। এভাবেও করতে পারেন। এই হচ্ছে দুইটা পদ্ধতি।
নিচের অঙ্কটা আপনারা প্র্যাকটিস করবেন নিজেরা। 2 নম্বর সেম টাইপ ম্যাথ। এবার আমরা চলে যাই এই টাইপেরই 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটাই যে ভগ্নাংশ আকারে। তো এটা আপনি কিভাবে করবেন, আমি আর নতুন করে তুললাম না, এটাকে রিপায়ার করে দিচ্ছি। প্লাস 5x শুধু x⁴ 5x প্লাস 3। তো এটা ক্যালক চাপ দিব। তারপরে এখানে হচ্ছে -1, এটা একটু জটিল দেখেন। তো এখানে আমি যখন ক্যালক দিয়ে এক্সের মান দিয়ে সমানে চাপ দিয়েছি তখন ডিরেক্ট উত্তর চলে আসছে 9/16। এখানে যে 9/16 অ্যান্সার। তো এইভাবে করতে পারেন, অথবা এই -হাফ যেভাবে দেখাইছি -হাফ এক্সের স্থলে প্রত্যেক জায়গায় বসায় ক্যালকুলেটর দিয়ে সমান দিয়ে বের করতে পারেন। এই 4 নম্বর অঙ্ক ঠিক সেমভাবে একভাবে করে ফেলেন, বাসায় প্র্যাকটিস করবেন। এখানে টাইপ 3তে হচ্ছে আর একটা জিনিস আছে। এখন আমরা টাইপ 3তে যাব। টাইপ 3তে প্রথমে f(x) সমান যে সমীকরণটি দেওয়া আছে তা ক্যালকুলেটরে উঠিয়ে নিব। আলফা x এর পাওয়ার হচ্ছে 3 প্লাস a x² মাইনাস 6x মাইনাস 9 দেওয়ার পরে এখানে আর কি বলা আছে প্রশ্নে বলা রয়েছে 6x মাইনাস 9 সমান হয় তবে a এর কোন মানের জন্য f(-3) অর্থাৎ x এর মান দেওয়া আছে -3। তো আমরা প্রথমে এখানে ক্যালকুলেশনে চাপ দিব। তারপর এখানে x এর একটা মান চাবে। x এর মান আমি আগে কোনো অঙ্ক হয়তো করেছি যার মান -3 ছিল, তাই এখানে তা দেখাইতেছে আর কি। তো আমি এখানে x এর মান বসিয়ে দিব -3 দিয়ে সমানে চাপ দিব। তারপরে a এর একটা মান চাবে, কিন্তু a এর মান তো আমাদের বের করতে বলছে, a এর কোন মান। তো আমরা এই ক খ গ ঘর মধ্যেই তো আমাদের কোনো একটা এর মান, যে এর মান এই সমীকরণে বসাইলে এবং x এর এই মান বসাইলে উত্তর 0 আসবে। তো আমরা এর মান বসাই দেখি যে 0 আসে কিনা। এর মান 6 বসালাম, না 36 আসতেছে, তার মানে 6 অ্যান্সার না। তো আমরা আবার সমানে চাপ দিব। সমানে চাপ দিলে x এর মান চাইবে, x এর মান -3 দেওয়া আছে, আর দিতে হবে না। এবার বি এর মান আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা এর মান 2 দিই, 2 দিলে 0 আসছে, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এখানে 2। এর মান 2 হলে এর মান যদি 2 হয় তাহলে, আর যদি f(-3) হয় তাহলে সমীকরণের অ্যান্সার 0 হবে। এভাবেই নিচে এই যে একটি ম্যাথ রয়েছে, এটা আমরা প্রথমে আগে সম্পূর্ণ ক্যালকুলেটরে উঠাবো। উঠানোর পরে ক্যালকে চাপ দিয়ে এই x এর মান -2 ক্যালকুলেটরে বসাবো। বসানোর পরে এর মান প্রত্যেকটা দিয়ে টেস্ট করব, কোনটা দিয়ে 0 আসে সেটাই অ্যান্সার। এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। চলেন সামনের দিকে যাওয়া যাক। এই টাইপেরই আর একটা ম্যাথ, এটাও আমি করে একটু দেখাই দিই। প্রথমে সমীকরণটাকে উঠিয়ে নিব, x² মাইনাস কে। আচ্ছা, কে এর বদলে আপনি এখানে যে কোনো একটা ধরে নেন তাইলেই হবে। আমি এই ধরতেছি, এ এক্স -1। এটা দেওয়ার পরে আমি ক্যালক বাটনে চাপ দিব। ক্যালক বাটনে চাপ দেওয়ার পরে x এর মান চাইবে। x এর মান এখানে কি দেওয়া আছে, -1 দেওয়া আছে x এর মান। তো আমি -1 দিয়ে নিব। -1 দিলে এবার হচ্ছে এর মান চাইবে। এর মান হচ্ছে আমার অপশনগুলো এর মান, তবে অপশনের মধ্যে যে কোনো একটা সত্য। তো কোনটা দিয়ে দেখব যে কোনটায় হচ্ছে উত্তর 0 আসবে। তো আমি দিয়ে দিচ্ছি প্রথমে -2। -2 দিলে হচ্ছে না, অ্যান্সার -2 আসতেছে সমীকরণের, কিন্তু 0 আসার কথা। তো আবার সমানে দিব, x এর মান ঠিক রাখবো, এর মান -1 দিব। -1 দিলেও হইতেছে না, তাহলে এবার এর মান আবার দিব হচ্ছে 0। 0 যদি দেয় তাহলে সমীকরণ 0 আসতেছে। এই যে সমীকরণের মান 0 আসতেছে। আচ্ছা 1 দিয়ে দেখি, এর মান যদি আমরা 1 দিই তাহলে সমীকরণের মান 1 আসতেছে। এই যে সমীকরণের মান 1, তাহলে হচ্ছে 0ই হবে। 0 দিলেই আমরা এর অ্যান্সার 0 পাইতেছি। তো চলেন এবার টাইপ 4-এ যাওয়া যাক। এটি আমাদের আজকের সর্বশেষ টাইপ। এই টাইপটা দেখে আপনাদের জটিল মনে হতে পারে, বাট ইএস ক্যালকুলেটর দিয়ে এটা যেভাবে আছে এইভাবে উঠেই ম্যাথ করা যাবে। আমি আপনাদের প্রেফার করব সবসময় ইএস, অর্থাৎ 99 যে ইএস প্লাস ক্যালকুলেটরটা আছে এইটাই আপনারা ব্যবহার করবেন।
আপনাদের যে নতুন ক্যালকুলেটর সম্বন্ধে যে একটা নোটই দিছে সেখানে এই 99 অন ইএস প্লাস ক্যালকুলেটরটি রয়েছে। তো আপনাদের আমি আমার ব্যক্তিগত পরামর্শ হিসাবে বলবো এই ক্যালকুলেটরটা আপনারা ব্যবহার করতে পারেন। তো নতবা ওই এমএস ক্যালকুলেটর দিয়ে এই যে ভগ্নাংশ আকারের সমীকরণগুলো ভগ্নাংশ আকারে উঠানো সম্ভব হয় না। তো চলেন প্রথমে আমি সমীকরণটি উঠিয়ে নিব। এটা হচ্ছে ডিভাইডেড, উপরে আমি দিব হচ্ছে 1 প্লাস, দেখা যাচ্ছে কিনা, 1 প্লাস ওয়াই স্কোয়ার আলফা ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব ওয়াই পাওয়ার 3 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। এরপরে আমরা সেই আগের মতোই ক্যালকে চাপ দিব। এটা দেখতে একটু জটিল আর কি, তবে প্রসেস একই। ওয়াইয়ের যে মান এখানে দেওয়া আছে -1/2 -1/2, এটা হচ্ছে আপনার এখানে কি আসবে, আপনি যখন -1/2 এই মানটা বসাবেন তখন হচ্ছে আপনার এখানে সরাসরি সমীকরণের যে মানটা আছে সেই মানটা আসবে। অর্থাৎ আপনি এটা এভাবে করতে পারেন, ক্যালকুলেটরে আলাদা বসায় ওয়াইয়ের জায়গায় -1/2, ওয়াই কিউবের জায়গায় -1/2, ওয়াইয়ের স্থলে -1/2 দিয়ে করলে আপনি অনেক বড় ক্যালকুলেশন করে উত্তরটা পাবেন। বাট এটা একটা লেন্থলি প্রসেস। তো পরীক্ষার হলে এমসিকিউ এইভাবে উঠিয়ে আপনি ক্যালক চেপে এক্সের মান বসালে উত্তর পেয়ে যাবেন 9/2। তো অ্যান্সার হবে 9/2। একই যে একটা অঙ্ক এখানে দিয়ে রাখছি, সেটা হচ্ছে এটা উঠে আপনাদের দেখাই দিই। আমার এই করা পর্যন্তই সীমাবদ্ধ থাকলে চলবে না, আপনাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে, তাহলে আরও বেশি আয়ত্তে চলে আসবে। 2x প্লাস 1 আর নিচে হচ্ছে 2x মাইনাস 1। তো এটাকে আমি যে ক্যালকে চাপ দিলাম, ক্যালক অর্থাৎ ক্যালকুলেশনে। তো এখানে এক্স এর মান চাইতেছে, এখানে এক্স এর মানও -1/2। ওই নিচে বলতে পারেন এই নিচের -1টা কিসের, এটা হচ্ছে আমি আগে কোনো জায়গায় হচ্ছে এক্স এর মান -1 বসাইছি, সেই ডাটা সেভাবে এখানে আছে, এটা থাকুক সমস্যা নাই। তো আমি নতুন করে -1/2 বসাবো। -1/2 বসানোর পরে সমান দিব, সমান দিলে আমার এখানে 2x + 1, 2x - 1 এর অ্যান্সার দেখাতেছে 0, অর্থাৎ এখানের অ্যান্সার হবে 0।